আসসালামু আলাইকুম। আপনারা ফেসবুক পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, এই ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন, কোনোভাবে ডিলিট করতে পারতেছেন না। আজকের ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ফেসবুক পেজটা ডিলিট করতে পারবেন পার্মানেন্টলি। তার জন্য আপনারা কী করবেন, হোম পেজের উপরে ক্লিক করবেন। যখন আপনারা হোম পেজের উপরে ক্লিক করবেন তখন আপনাদের এরকম আসবে, ঠিক আছে। উপরে সেটিং নামের অপশন আছে, আপনারা এখানে ক্লিক না করে নিচে চলে যাবেন। এখানে দেখেন লেখা আছে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটার উপরে ক্লিক করবেন। যখন আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন যে সেটিং নামের অপশন, সেটিংসের উপরে ক্লিক করবেন। যখন আপনারা সেটিংসের উপরে ক্লিক করবেন, করার পরে আপনারা কী করবেন, স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন। যখন আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের অপশন আছে, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করবেন। যখন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করবেন তখন আপনাদের এখানে তিনটা অপশন শো করবে। একটা হলো ডিলিট অ্যাক্টিভেট পেজ, আর একটা হলো আনপাবলিশড পেজ এবং ডিলিট পেজ। আপনারা কী করবেন, সবার নিচের অপশনটার উপরে টিকমার্ক করে দিয়ে কন্টেন্টের উপরে ক্লিক করবেন। যখন আপনারা কন্টেন্টের উপরে ক্লিক করবেন তখন আপনার মাঝে এরকম আসবে। এরকম আসলে আপনারা কী করবেন, এখানে দেখেন আবার লেখা আছে যে কন্টিনিউ, আপনারা কী করবেন, আবার কন্টেন্টের উপরে ক্লিক করবেন। কন্টেন্টের উপরে ক্লিক করার পর এখানে বলতেছে যে ফেসবুক, আপনাদের এখানে যদি কোনো ইনফরমেশন থাকে ফেসবুকে তাহলে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। ডাউনলোড ইনফো এখানে ডাউনলোড করে রাখতে পারবেন। তো আমার কিছু ইনফরমেশন নাই, তার জন্য আমি কী করবো, এখানে কন্টেন্টের উপরে ক্লিক করবা। যখন কন্টেন্টের উপরে ক্লিক করবেন, করার পরে এরকম আসবে, এখানে কিসের পাসওয়ার্ড চাইতেছে। সবাই এখানে উত্তেজনা হয়ে যাইতেছে যে এটা কী পাসওয়ার্ড চাইতেছে। এটা হলো আপনাদের যে ফেসবুক মেইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, করার সময় যে একটা পাসওয়ার্ড দিয়েছেন এখানে সেই পাসওয়ার্ডটা আপনাদের দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিতেছি। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা কী করবেন, এখানে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। যখন আপনারা পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউর উপরে ক্লিক করবেন তখন আপনাদের এরকম আসবে। আসার পরে আপনারা যদি এখানে ক্যান্সেল দেন তাহলে আপনাদের পেজটা ডিলিট হবে না। আপনারা যদি এখানে দেখেন যে লেখা আছে ডিলিট পেজ, যখন আপনারা ডিলিট পেজের উপরে ক্লিক করবেন তখন আপনাদের পেজটা অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি কী করবো, ডিলিট পেজ এটার উপরে ক্লিক করলাম, এখন আমার অ্যাকাউন্ট থেকে পেজটা ডিলিট হয়ে যাবে। দেখেন আমার পেজটা ডিলিট হয়ে যাওয়ার পরে আমার মেন যে অ্যাকাউন্টটা আছে ফেসবুক অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের ভিতরে নিয়ে এসেছে এবং আপনারা দেখতে পারবেন যে এখানে আমার কোনো পেজ নামের সেই পেজটা এখানে শো করতেছে না, ঠিক আছে। আমার পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।